কৃষক সভা রাজপথে তৃণমূল হুঁশিয়ার, কৃষক সভা রাজপথে তৃণমূল সরকার হুঁশিয়ার, সরকার হরতালের হয় কাজ না হয় ভাতা চালু করতে হবে।
আর সারা ভারত কৃষক সভা সারা ভারত ট্রেড ইউনিয়নের ডাকে আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন এই রৌদ্র এবং গরমের মধ্যে তাদের সকলকেই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমরা যারা এদেশের মানুষ আমাদের দেখভাল করবার জন্য রাজ্যে একটা সরকার আছে, দিল্লিতে একটা সরকার আছে, আর সেই সরকার কিভাবে কাজ করবে তার জন্য আমাদের দেশে একটা সংবিধান আছে। সেই সংবিধানের যে মূল কথা তা রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার কেউ মানছে না। এখন সরকার যদি সংবিধান না মেনে কাজ করে তাহলে রাস্তায় নেমে লড়াই করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। ধরুন মানুষকে বেঁচে থাকতে হলে যারা গায়ে গতরে খেটে মজুরি অর্জন করে তাদের এখন কাজ নেই। তাদের এই কাজের অধিকার আদায় করতে দেশ স্বাধীন হওয়ার পর 50 বছরেরও বেশি লড়তে হয়েছে। 2005 সালে 100 দিনের কাজের আইন হয়েছে, সেও আপনাদের লড়াই আন্দোলনের ফলে। গরিব মানুষ লড়াই করে যে অধিকারটা অর্জন করেছে, এই 100 দিনের কাজের প্রকল্প সেটা তাদের সন্তানের মতো। এখন এই 100 দিনের কাজের প্রকল্প গোটা দেশে চালু থাকলেও পশ্চিম বাংলাতে গত প্রায় 4 বছর ধরে এই প্রকল্প বন্ধ হয়ে আছে। বিজেপি সরকারেরও কোনো নড়নচড়ন নেই, তৃণমূল সরকারেরও কোনো নড়নচড়ন নেই। শুধু গরিব মানুষ যখন ক্ষুধার জ্বালায় লড়াই করে, আন্দোলন করে, বিজেপি ওয়ালারা আঙুল তুলে বলে তৃণমূল চুরি করছে, তার জন্য কাজ হবে না। আর তৃণমূল বলছে বিজেপি আমাদের টাকা দিচ্ছে না, তাই কাজ হবে না। এই দুটো কথাই মিথ্যে কথা। তৃণমূল চুরি করেছে এটা ঠিক, কিন্তু সেই চুরির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যে দায়িত্ব কেন্দ্রে সরকারের ছিল তারা কেন সেটা করছে না? এটা তো প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল 100 দিনের কাজের টাকা চুরি করেছে এবং দিল্লি থেকে টাকা আসে তাদের কাছে হিসেব দেয়নি। তদন্ত হয়েছে, তদন্তের পর যখন এই রাজ্যের সরকারের কাছ থেকে কৈফিয়ত চাওয়া হয়েছে তখন তারাও স্বীকার করে নিয়েছে মানুষের কাছে যে কথা বলা হচ্ছে তা মিথ্যে কথা। 100 দিনের কাজের প্রকল্পে চুরি হয়েছে, তৃণমূল টাকা আত্মসাৎ করেছে। এমনকি তৃণমূলের সরকার দিল্লিতে চিঠি দিয়ে এটাও জানিয়েছে যে আমরা কিছু টাকা উদ্ধার করেছি, কিছু অফিসারকে চিহ্নিত করেছি, কিছু সুপারভাইজারকে চিহ্নিত করেছি, কিন্তু তাদের কারো বিরুদ্ধে এফআইআর করা হয়নি। যে টাকা আদায় হয়েছে তা কেন্দ্রীয় তহবিলে জমা হয়নি। আর সেই কারণে বিজেপি এই অজুহাতে বলছে আমরা আর টাকা দেব না। যে সরকার চুরি করে তাদের হাতে আর টাকা দেওয়া হবে না। আচ্ছা, মরছে কারা? 100 দিন কাজ যে গরিব পেত সেই গরিব এই শাস্তিটা পাচ্ছে। তৃণমূল চুরি করলো, ফল ভোগ করছে গরিব। বিজেপি টাকা দিচ্ছে না, ফল ভোগ করছে গরিব। শেষমেশ হাইকোর্টে মামলা হলো এবং হাইকোর্টে মামলা হওয়ার পর
হাইকোর্ট বলল না, এটা চলতে পারে না। মানুষকে কাজ দেওয়ার জন্য যে আইন তৈরি হয়েছে, যে আইনে এতদিন ধরে 100 দিনের কাজ চলছিল, সে আইন যেমনকার তেমনি আছে। অতএব 1 আগস্ট থেকে কাজ শুরু করতে হবে। দিল্লির সরকারকে বলা হলো 1 আগস্টের মধ্যে তোমরা টাকা দাও, আর রাজ্যের সরকারকে বলা হলো 1 আগস্ট থেকে তোমরা কাজ চালু করো। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও 1 আগস্ট থেকে কাজ শুরু হলো না।